দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের নিরাপত্তার জন্য তারা সরাসরি সকাল 11টা থেকে এখনো অবধি দাঁড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। এমন কিছু গ্রুপ আমরা আইডেন্টিফাই করেছি যেখানে পাকিস্তান, ফিলিপিন্স, বাংলাদেশ থেকে সরাসরি ফান্ডিং করা হয়েছে। আরে সিজেপি কারা আছে? ককরোচ পার্টি একটা কোনো পার্টি নয়, ওইটা হচ্ছে একটা জঙ্গি সংগঠন। এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি। গত শুক্রবার আমরা রাজনৈতিক আন্দোলনের নামে যে অরাজকতার সৃষ্টি হতে দেখেছি এবং একে একে নক্কারজনক ঘটনার সম্মুখীন হয়েছে বাংলার মানুষ, বাংলার সাংবাদিকরা, সেই প্রতিবাদে আজকে শিয়ালদা স্টেশন থেকে বিজেপির ডাক এই আন্দোলনের। এখানে তারা ভারতের পতাকাকে যেভাবে পায়ে মিশিয়ে তারা অপমান করেছে, কিংবা যেভাবে সাংবাদিকদের প্রতি তারা অসভ্যতম করেছে, কিংবা একে একে নক্কার ঘটনা যা সম্মুখীন হয়েছে বাংলাবাসী, সেই প্রতিবাদে আজকে এই শিয়ালদা স্টেশন থেকে আন্দোলন শুরু হয়েছে। এখানে ক্রমশ পুলিশের পাহারা বাড়লেও কিন্তু মানুষের ভিড় কমছে না। একে একে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যে ছবি আপনারা এখানে দেখছেন তাতে কিন্তু 20,000 লোকের জমায়েত ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং সবার মুখে ভারত মাতা কি জয় বলেই এই স্লোগান উঠেছে। তারা বাংলার এই নক্কার ঘটনার আন্দোলনের জন্য আজকে এখানে এসেছে। বৃষ্টি, রোদ, ঝড় কিচ্ছু তারা মানতে একেবারে রাজি নয়। তারা সব কিছুকে উপেক্ষা করে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। সরাসরি তিথি মজুমদারের সঙ্গে স্বীকৃতি। ভারত মাতার অপমান করেছিল, সেই প্রতিবাদ করতে এসেছি আজকে আমরা। আমাদের ভারত মাতাকে অপমান করার এই প্রতিবাদ আমরা চাই। প্রতিবাদের দাবি কি? প্রতিবছর দাবি যে যেরকমই যা মিছিল বার হচ্ছে হোক, কিন্তু আমাদের ভারতের জাতীয় পতাকা যেন এরকম ভাবে অপমান করে না হয়, যেটা গত শুক্রবার হয়েছে। আর সেই পতাকাকে অপমান করার জন্যই আজকে আমরা এই মিছিলে এসেছি। এরকম আমাদের জাতীয় পতাকাকে অপমান করলে আমরা বারবার প্রতিবাদ মিছিল বার করবই করব। আমি জানি না গো, বলতে পারি না। বলতে মানা আছে? বলবো না, ওইটা বারণ করে গেল। এখানে ক্রমশ একটার পর একটা মানুষকে প্রশ্ন করলে তারা একেবারে ডিনাই করে যাচ্ছে। আজকে এই মিছিল বা এই আন্দোলনে তাদের যোগদান কেন, এই প্রশ্ন করলে তারা সরাসরি না বলে দিচ্ছে এবং তাদেরকে কোনো একজন এসে, বিশেষ কোনো একজন এসে নিয়ে বারবার করে বলছে যাতে কোনো রকম সংবাদ মাধ্যমে কোনো খবর না দেয়। উত্তর কলকাতার, মধ্য কলকাতার সকল গলি পাড়া থেকে আজকে মুখ হচ্ছে শিয়ালদায়। হাজার হাজার মানুষ শিয়ালদামুখী হয়েছেন। এই মুহূর্তে শিয়ালদাতে কয়েক হাজার মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে। আরো কয়েক হাজার মানুষ রয়েছে, প্রায় 15-20 হাজার মানুষ এখানে জমায়েত হয়ে মিছিল করবেন এবং আন্দোলন করার অধিকার সবার রয়েছে। আমিও ছাত্র আন্দোলন থেকে এসেছি, কিন্তু আন্দোলনের নামে সাংবাদিক জীবনে পেটাই। আর সোনাদের আন্দোলনের উদ্ধার কি ছিল এখানে? আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না, কিন্তু একটাই বলবো, আন্দোলন মানে প্রধানমন্ত্রীকে গালিগালাজ নয়, আন্দোলন মানে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ নয়, আন্দোলন মানে আপনাদের মতো যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে হেনস্থা করা নয়, তাদেরকে মোলেস্ট করা নয়, তাদেরকে আঘাত করা নয়। আমরা সাংবাদিক বন্ধুদের পাশেও আজকে দাঁড়িয়ে এই বার্তা দিতে চাই। এটা দুর্বল রাজ্য সরকার নয়, এটা সবল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। এখানে যদি কেউ দেশকে টুকরে হবে বলেন, আজকে প্রতিবাদ মিছিল হচ্ছে, পরের দিন হাতে ওটা বছর লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো আমরা। আমরা গত শুক্রবার থেকে দেখেছি আন্দোলনের নামে কিভাবে ভারতের প্রধানমন্ত্রীকে একেবারে নোংরামোর শিকার হতে হচ্ছে, তাকে কিরকম কুরুচিকর মন্তব্যের মধ্যে দিতে হচ্ছে এবং ককরোচ জনতা পার্টির সেই আন্দোলন থেকে সাধারণ মানুষের আন্দোলন একে একে যখন জমায়েত বাড়ছে, সেই সময়
সঙ্গে থাকুন, ফোকাস মিডিয়ার সঙ্গে আপনারা থাকুন। আমরা থেকে সরাসরি যা হয়েছে তা সরাসরি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আন্দোলনের দাবি কি থাকবে? দেখুন, আন্দোলনের একটাই দাবি যে গত পরশু এরা যা করেছেন তা কোনো সভ্য সমাজের পক্ষে কাঙ্ক্ষিত নয়। অবিলম্বে এই জিহাদি, এই তৃণমূলী, এই বামপন্থীদের বাংলা ছাড়া করা দরকার। গণতান্ত্রিকভাবে হয়েছেন, বাকি যতটুকু আছে সেটাও এদেরকে ঝেঁটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদায় করতে হবে। এরাই এখানে দেশ বিরোধী যা যা করার সব করছে এবং যারা অপরাধী তাদের গ্রেপ্তার করতে হবে। দেখুন, সাংবাদিক বোনদের সাথে যা হয়েছে তা আমাদের কাছে অত্যন্ত লজ্জার, বেদনার এবং আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এবং এই পুরো ঘটনার পেছনে ডিপ স্টেটের ইনফ্লুয়েন্স আছে। আমরা জানি এমন কিছু গ্রুপ আমরা আইডেন্টিফাই করেছি যেখানে পাকিস্তান, ফিলিপিন্স, বাংলাদেশ থেকে সরাসরি ফান্ডিং করা হয়েছে। দেশের বিরোধিতা যারা করবেন তাদের এবার ধোলাই হবে, পেটাই হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের নিরাপত্তার জন্য তারা সরাসরি সকাল 11টা থেকে এখনো অবধি দাঁড়িয়ে রয়েছে, যাতে কোনো রকম কোনো বাদ বিতর্ক, কোনো রকম কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হতে পারে। সকলের এই মিছিলের উদ্দেশ্য যেন একেবারে সঠিকভাবে তারা শেষ করতে পারে বা শুরু করতে পারে, তার জন্য তারা সকাল থেকে এখানে নিরাপত্তার জন্য রয়েছে। আপনাদের সঙ্গে সরাসরি যে ফুটেজ আমি তুলে ধরেছি তার মাঝখান থেকে এটি স্পষ্ট যে মানুষের ভিড় কিংবা পুলিশের এই যে পদত্যাগের দাবিতে ছাত্ররা নেমেছিল তা কিচ্ছু কেউ মানতে রাজি নয়। একেবারে তাদের আন্দোলনের উদ্দেশ্যে তারা সরাসরি আজকে শিয়ালদা স্টেশন থেকে নেমেছে। আজকে আমরা গণতান্ত্রিক দেশে যেভাবে আগামী দিনগুলোতে কংগ্রেস ও সিপিএম ও তৃণমূল কংগ্রেস করে আজকে আমাদের রাজ্যটাকে বঞ্চিত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আগামী দিন মিডিয়াকে, পুলিশকে এই আন্দোলনের নামে যে নোংরামি করেছে তার প্রতিবাদে আজকে হর ঘর তিরঙ্গা আজকে র্যালি হচ্ছে। আপনার কি দাবি রয়েছে? আমাদের এটা গণতান্ত্রিক দেশে আমাদের দাবি এটাই রয়েছে যে এটা সিপিএম আমলে, তৃণমূল আমলে যেটা করেছে সেটা আমরা করতে চাই। আমরা তার জন্য আমরা তিরঙ্গাটা করছি। পেছনের সঙ্গে কথা বলবো। সিজিপি কে, ককরোচ জনতা পার্টিকে সমর্থন করো? কোন বয়স? তোমার বয়স কত? 11। দাদা, এটা কে বানিয়েছে? আমরা মানিকতলা মন্ডল 3। কেন এটার কি উদ্দেশ্য কি? ককরোচ পার্টি একটা কোনো পার্টি নয়, ওইটা হচ্ছে একটা জঙ্গি সংগঠন। যারা পার্টির নামে দেশ তেরা টুকরা হোক স্লোগান দেয়, তারা কোনো পার্টির কেউ হতে পারে না। তারা হচ্ছে দেশ বিরোধী নারা লাগায়, তারা কোনো সংগঠন হতে পারে না। তারা নকশালবাদ, তারা হচ্ছে জঙ্গিবাদী, তারা এছাড়া কিছু নয়। খালি ককরোচ পার্টি নিজে একটা স্ট্যাম্প মেরে জঙ্গিবাদী যত টেররিস্ট আজ দেশ বিরোধী নারা লাগাচ্ছে। এগুলো কি জ্যান্ত বা আরশোলাকে মেরে এইভাবে পোস্টার করা হয়েছে? জ্যান্ত আরশোলা নয়, এইগুলো আরশোলাগুলো হাতমারা। ককরোচ পার্টিকে যেখানে দেখবেন লাল ইট মারবেন, দেখবেন মানে দেশ থেকে জঞ্জাল মুক্ত, ককরোচ মুক্ত হবে। না হলে আমরা জানি ঘরে যদি ককরোচ হয় তাকে মুক্ত করার জন্য লাল ইট ব্যবহার করতে হয়। আর দেশে ককরোচ ভরে গেছে, লাল ইট দিয়ে ককরোচকে মুক্ত করতে হবে। এই মুখোশটা কেন? এই মুখোশ কেন? এই মুখোশটা আমাদের ককরোচকে হটানোর জন্য, আমাদের মোদিজিকে বদনাম করানোর জন্য যেটা করেছিল। মুখোশটা কেন? আমাদের মোদিজিকে যে বদনাম করানোর জন্য মোদিজি আজকে তার প্রমাণ দেখিয়ে দিল, তার জন্য এই মুখোশটা। আর এটা কে বানিয়ে দিয়েছে আপনাদেরকে? এটা আমরাই নিজেই বানিয়েছি। দেশে কোনো দুর্নীতি চলবে না। স্টুডেন্ট নামে যারা অত্যাচার করে ওটা মানা যাবে না কিছুতেই। ওই ওখানে দিল্লিতে স্টুডেন্ট করে নাই, অন্য লোকরা করেছে। এই দেশে যে বিদ্রোহ করতে চাই ওরা করতে চাইছে, যারা দেশ একজোট চাইছেন ওরা করছে।
আরে সিজেপি কার আছে? আর ছাত্রর সঙ্গে তাদের কোনো রিলেশন ছিল না। আমাকে একটা কথা বলুন, যখন আইন হয়ে গেছে, ফাস্ট ট্র্যাক কোর্ট হয়ে গেছে, ছাত্রদের জন্য এত কিছু সরকার করে দিয়েছো, এই আমাদেরকে ইস্তিফা চাই, উপরে স্টুডেন্টদের কি লাভ হবে? এটা রাজনৈতিক লাভের জন্য করা হয়েছে। আর দেশ বিরোধী তাকত যারা আছে তারা পয়সা দিয়ে এগুলো করিয়েছে। এই ডিপকেটিভকে কে কেউ চেনে? এইসব পয়সার জন্য এগুলো করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ছবিকে অবমাননা করা হচ্ছে, এটা কি ছাত্র? প্রধানমন্ত্রী এরা যা ভাবছে এগুলো করে বেইজ্জতি করব। আরে প্রধানমন্ত্রী আমাদের হৃদয়তে বসে, হৃদয়তে। তিনি শুধুই দেশের প্রধানমন্ত্রী না, যুগ যুগে এরকম একটা লোক মানে পৃথিবীতে আছে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। উনি মানুষের জন্য যা করেছেন আর যা করছেন, জীবনে কোনো নেতা আজ অবধি ভারতবর্ষে করতে পারেননি। তাদের কি শিক্ষা, তাদের এরকম ভাবে করছে, কি বলবে? শিক্ষা ভালো করে তারা পাবে। আর স্পেশালি পশ্চিমবঙ্গতে যে আইন হয়েছে সেই হিসাবে খুব ভালো করে শিক্ষা হবে। আমি তো বলছি, আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ভালো করে জানেন এই ধরনের যে লোকরা আছে তাদের চামড়া কি করে গোটাতে হবে। আপনি পারভারিশের কথা একটা বলছিলেন। একদম বলছি, गंदा खून, गंदी परवरिश, गंदे माँ बाप, उनके गंदे बच्चे और आने वाली पीढ़ी भी गंदी ही होगी। যারা নিজের বাচ্চাকে শিক্ষা দিতে পারে না তারা ভদ্র সমাজে থাকার মতন তাদের যোগ্যতা নেই। আজকে আপনারা তিরঙ্গা হাতে নিয়ে কি সংকল্প করবেন? मेरी माटी मेरा देश ही है सबसे पहले। दुनिया के सारे सुख छोड़ो, मेरा देश सर्वोपरि है, मेरा देश सबसे आगे है। আর এই ফিলিংটা নিজের বাচ্চাদের মধ্যে দিতে হয়। আমি আমার যদি দুটো মেয়েকে এই ফিলিংটা দিতে পারি তাহলে আমি বুঝবো যে আমি একটা ভালো মা হতে পেরেছি। দিদি, সিজিপি বলেছে যে ওরা আবার পথে নামবে এবং নীতিন গাডকারির জন্য তারা আবারই পদত্যাগ চাইবে। এবার নামলে দু চোট খাবে দুটো গালে। আবারই অনশন চলবে। বললাম তো, যদি এবার সিজেপি নামে তাহলে প্রত্যেকটি রাজ্য থেকে সবাই মিলে ওখানে গিয়ে তাদের ভালো করে অবস্থা করবে। देखिए, हम लोग आए हैं, जिस तरह कुछ लोग देश का माहौल खराब कर रहे हैं, ये ठीक नहीं है। जो सीपीएम, कांग्रेस और टीएमसी के जो लोग आके बंगाल का माहौल खराब करना चाह रहे हैं। बंगाल को चाहते हैं बनाना कश्मीर। कश्मीर बनेगा नहीं, उनको खत्म हो जाएंगे। ये सरकार ये मत सोचे कि टीएमसी की सरकार है बंगाल में। भारतीय जनता पार्टी की सरकार बन चुकी है। यहाँ अपराधी नहीं रहेंगे, अपराधी मुक्त होगा बंगाल। ये सिर्फ क्रिमिनल है, गुंडा है, कांग्रेस के, सीपीएम के, टीएमसी के। ये स्कूल के लड़के लोग नहीं है। रेजिग्नेशन क्या कोई सॉल्यूशन होता है रेजिग्नेशन से? अब तो वो तो दे दिए, दे देने के बाद वो सब जो कर रहे हैं वो ड्रामा नौटंकी कर रहे हैं, वो ये ठीक नहीं है। चल आगे बढ़ो।